হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে বিকালবেলা বের হয়েছি, সাকলাইনের আম্মু নেহারি খাবে, তো সেটা কেনার জন্য যাচ্ছি জামতল। আমার সাথে আছে আমার দুই ভাগ্নে, ওই যে দুইটা ফুটকা হুজুর, দুইটাই মাদ্রাসায় পড়ে। আমি এখন একটি ছোট সেতু পার হব, কিন্তু আমার অনেক ভয় লাগছে, কারণ সেতুর নিচে কোনো পানি নেই। যাই হোক, পাশে যে ছোট দরটা দেখতে পাচ্ছেন, এটি দেখতে অনেক সুন্দর। আর আমি দেখতে দেখতে ওদের কাছে পৌঁছে গেলাম। আর আমার ভাগ্নে আপনাদের কাছে একটা কথা বলতে চাইলো। মামা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভালো থাকেন আপনারা। ভালো থাকবেন না, ভালো থাকেন আমাদের সাথে। যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইন দিয়ে হাঁটার সময় আশেপাশের পরিবেশটা মনে করিয়ে দিচ্ছিল কলেজ লাইফের স্মৃতিগুলো। কত না স্মৃতি রয়ে গেছে এই পথের সাথে। সেই সাথে মনে পড়ছিল ফরিদুল, দিনু ও শুভর কথাগুলো। আমরা কি করতাম জানাস, এসব কলেজে যাওয়ার সময় দেখতাম যে কোন গাছে কাঁঠাল পাকছে, কাঁঠাল পাকলি পরে কাঁঠাল পাই রে আমরা খেতাম। আর কত মজা করছি রে। সকালবেলা সাইকেল নিয়ে গেছি, কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যায় নাই, ওর মধ্যে আমরা সাইকেল নিয়ে গেছি। আর একটু হাঁটতে না হাঁটতে চলে আসলো ট্রেন। ট্রেন দেখে আমরা সবাই নিচে নেমে গেলাম। ট্রেনটি অনেক দ্রুত যাচ্ছিল। সো আমরা যখন ব্রিজ পাই হইলাম, তখন ট্রেন আসতো, তাহলে কি হইতো? আমি তো কেল্লা পথে আমি হইয়া বললাম ট্রেন সাপোর্টটা দেখেন বিয়ে করে কামড় দেবো। এই ছাগল, তুমি কইলে নীল বাতি জ্বলিবা ট্রেন এসে, লাল বাতি জ্বলি ট্রেন এসে। কেন এই বন্ধুরা আজকাল দেখতেছি লাল বাসের জন্য কিছু কথা আগে তো সিগন্যাল দেয়, কত জোরে যায় আল্লাহ, আমার দেহে মাথা ঘুরলো। অবশেষে পৌঁছে গেলাম জামতল। আর জামতল এসে যদি সেলফি না উঠি তাহলে কি হয়? কামরুলকে দিয়ে 2-3টি সেলফি উঠে নিলাম। ওমা, সেলফি না উঠতে উঠতে চলে আসলো আরেকটি ট্রেন। ঈদের ছুটি শেষে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে ঢাকা যাচ্ছে মানুষ। আর ট্রেনের ছাদের অবস্থা ভালো করে দেখার জন্য আমরা হাঁটতে শুরু করলাম ওভারব্রিজের দিকে। কিন্তু ঈদের ছুটি শেষ হওয়ার কারণে প্ল্যাটফর্মে মানুষের চাপ একটু অন্যান্য দিনের চেয়ে বেশি ছিল, কিন্তু তারপরও আমরা চিপাচাপার মধ্যে দিয়ে চলে আসলাম ওভারব্রিজের উপর। ট্রেনের ছাদে ওঠা যেমন বিপজ্জনক, তেমনি অনেক আনন্দের। ওভারব্রিজের উপর থেকে ট্রেনটাকে দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু তার থেকে ছাদে ওঠা মানুষের মুখের হাসি বেশি সুন্দর লাগছিল।